আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি হাঁসের গোশতের ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি শীতকালে খাওয়ার চাহিদা অনেক থাকে, যেহেতু এখন কনকনে শীত, তাই আজকে আপনাদেরকে আমি এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আর শীতকালে তো ভিউয়ার্স হাঁসের গোশত খাওয়ার মজাই আলাদা। আপনারা ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই। এখানে 1 কেজি ওজনের হাঁসের গোশত আমি নিয়েছি। এখানে খুব ভালোভাবে আমি চামড়াগুলো পরিষ্কার করে নিয়েছি এবং এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটু হলুদ, আর একটু গরম পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে আরেকবার ধুয়ে নিব। এটা থেকে এর হাঁসে যে গন্ধটা থাকে অনেকটা কমে যাবে। ভালো মতো ধুয়ে বের করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। যেহেতু এখানে আমি তেল কম দিয়েছি, হাঁসের গোশতেও তেল থাকে অনেক। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি সোনালি করে ভেজে নেব। আপনারা এখানে সাদা তেল দিয়েও রান্না করতে পারবেন। ভিউয়ার্স, আমি আগে গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি। এখানে 3টা দারুচিনি 3 টুকরা, এখানে 5টা ছোটো এলাচ আর একটা কালো এলাচ নিয়েছি, আর 5-6টা লং, আর 7-8টা আমি কালো গোলমরিচ নিয়েছি। 2টা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি এভাবে, আর 2টা শুকনো মরিচও আমি এখানে ভেঙে দিয়েছি। এগুলো দিয়ে দিচ্ছি। এখন আপনারা আগে তেল দিয়ে গরম মশলার ফোড়নটা আগে দিয়ে দিবেন। আমি তো ভুলে গিয়েছি আজকে, এই জন্য আমি পরে দিয়েছি। পেঁয়াজটাকে একদম সোনালি করে একটু ভেজে নিব। পেঁয়াজটা আমি সোনালি করে ভেজে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব, এটার কাঁচার গন্ধ থাকবে না। চেষ্টা করবেন পেঁয়াজ বাটা অবশ্যই দিয়ে, তাহলে এর গ্রেভিটা অনেক ভালো হবে। এখন পেঁয়াজ বাটা আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা বাটা ও 1.5 টেবিল চামচ রসুন বাটা এটাকে দিয়ে দিচ্ছি। এখন এগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে আমি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে হাঁসের গোশত। আর এখানে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। এখন এগুলোকে দিয়ে দেবো। সামান্য পানি দিয়ে দিব, মশলা ফুটবে না। এখন এগুলোকে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর একটু পানি দিয়ে দিন। এখন কিছুক্ষণ মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব।
এখন মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এখন গোস্তগুলো দিয়ে দিব। এখন মশলার সাথে গোস্তগুলো ভালোভাবে মিক্স করে নেব। ভিউয়ার্স, এখানে কিন্তু মশলার সাথে গোস্তগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি ঢেকে এটা মিডিয়াম টু হাই 10 মিনিট কষিয়ে নিব। এখানে আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আবারও নাড়াচাড়া একটু করে নিব। ভিউয়ার্স, এই হাঁসের গোস্ত অনেকে কুটাকুটি ঝামেলা বা একটু গন্ধ থাকে বলে রান্না করতে চায় না, কিন্তু এভাবে যদি আপনারা সঠিক নিয়মে রান্না করেন, আমি যেভাবে করছি, ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন আমি আরও 10 মিনিট ঢেকে রান্না করে নিব। আবারও ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিব। এই গোস্তেরতে যে এক্সট্রা পানি বেরিয়েছে, এই পানিটার সাথে আরও কিছুক্ষণ রান্না করে নিব। পানি শুকিয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নিব। এখন অনেকক্ষণ কষানোর পর গোস্তের থেকে যে এক্সট্রা পানি বেরিয়েছিল এটা শুকিয়ে গেছে এবং তেলটা উপরে উঠেছে। এখন 3 কাপ গরম পানি দিয়ে দিব। অবশ্যই এখানে গরম পানি দিতে হবে। ভিউয়ার্স, এখানে কিন্তু আপনারা ধৈর্য ধরে একটু মাংসটাকে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু গোস্তটা খেতে ভালো লাগবে। এবং পানিটাও পরিমাণ মতো দিতে হবে, যেহেতু এটা সিদ্ধ হতে অনেকক্ষণ লাগে, তাই এটাকে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করে নিব। ভিউয়ার্স, পুরো 40 মিনিট আর মিডিয়াম টু লোয়ে এটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এটা পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিব এবং 1 চামচ ভাজা জিরা গুঁড়া, আর এখানে 6-7টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট চুলা বন্ধ করে রেখে দিব, যাতে এই সবগুলো ফ্লেভার এটা গোস্তের সাথে ভালোভাবে ঢুকে যাবে। 5 মিনিট পর আমি এটাকে বের করে নিচ্ছি। এটা পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটার খুব সুন্দর গন্ধ আসছে, গরম মশলা, ভাজা জিরা, কাঁচামরিচের ফ্লেভার খুব ভালোভাবে এটা রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি বের করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এটার কালারটাও খুব সুন্দর হয়েছে। আপনারা স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করে রান্না করলে ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তৈরি হয়ে গেল মজাদার হাঁসের গোস্তের ভুনা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।